আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অটো কারেকশনটা কীভাবে কাজ করে আর অটো কারেকশনের জন্য আমরা কী সমস্যায় পড়তে পারি এই জিনিসটা আমরা আজকে দেখব। অটো কারেকশনটা হচ্ছে আমরা যখন কোনো বাংলায় কোনো লেখা লিখি তখন বিষয়টা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় নিচ থেকে। যেমন কীরকম আমরা একটু দেখি। লিখি বরাবর লিখি, যখন আমরা স্পেস করি আমাদের এটা হয়ে যাচ্ছে উড়াবর। এই ক্ষেত্রে আমাদের আরও সমস্যা হচ্ছে, আমরা যদি করে লিখে সার্চ করি এটা হচ্ছে কয়ে হয়ে যাচ্ছে। মানে এই লেখাগুলো আমরা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। আমরা যখন লিখতে যাই অনেক বড় ধরনের লেখা তখন আমাদের এরকম অনেক সমস্যা হয়, আমরা লিখতে গেলে আমাদের বারবার ডিস্টার্ব হয়। তো সেই জন্য আমরা এটা কিভাবে অফ করে আমরা এটা দেখব। এটা এটা মূলত সমস্যাটা হচ্ছে অটো কারেকশনের জন্য। তাহলে অটো কারেকশন কোথা থেকে অফ করে, আমরা ফাইলে যাব, ফাইল থেকে অপশনস, অপশনস থেকে প্রুফিং থেকে অটো কারেক্ট অপশনস, আর অটো কারেক্ট অপশন থেকে এখানে আমরা যতগুলো টিক চিহ্ন ছিল এগুলো সবগুলো আমরা উঠিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমাদের অটো কারেকশনটা অফ হয়ে যাবে। এখন আমরা দেখি, আবার একটু লিখি আমাদের এই সমস্যাটা হয় কি না। বরাবর এখন আর কিন্তু আমাদের হচ্ছে না, তার মানে আমাদের অটো কারেকশনটা এভাবে অফ করে। আর এখানে আমাদের আরেকটা জিনিস আমরা আলোচনা করবো এই ভিডিওতে, সেটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস। এই দুইটার অপশনের কাজ কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, যে ফাইন্ড এবং রিপ্লেস এই দুটো জিনিসের কাজ কি। আচ্ছা, এখানে ফাইন্ড হচ্ছে এখন দেখেন আমরা এখানে যখন হোভার করছি ফাইন্ডের শর্টকাট কিটা আমাকে দেখাচ্ছে। ফাইন্ড হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড বের করতে পারি। অ্যান্ড ফাইন্ড হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে অনেক ধরনের লেখা থাকতে পারে, আমরা এগুলোকে সহজে খুঁজে নেওয়ার জন্য ফাইন্ড অপশনটা আপনার ব্যবহার করব। সেক্ষেত্রে দেখা গেছে যে কি আমার মাইক্রোসফট ওয়ার্ডে 1000 পেজ লেখা আছে বা আমার 500 পেজ লেখা আছে। আমরা 500 পেজ থেকে একটা নির্দিষ্ট চিঠি বা একটা নির্দিষ্ট নামের চিঠি খুঁজে নেওয়ার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা লেখা দেখাইতে পারি। সেটা হচ্ছে রোরামস্পন থেকে আমরা কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। আমরা এখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসলাম লরামস্পন থেকে। এখন ফাইন্ডের কাজটা হচ্ছে আমাদের আমাদের এই লেখাটা কোথায় আছে, মানে এই লেখাটা আমরা এটা ফাইন্ডের মাধ্যমে খুঁজে পাবো। এখন ফাইন্ডটা কোথায়, আমাদের হোম অপশন থেকে এখানে ফাইন্ড অপশন আছে, অথবা আমরা কন্ট্রোল এফ দিলে আমাদের ফাইন্ড অপশন এখানে খুলবে। আমরা এখানে সার্চ বারে ওয়ার্ডটা দিলে আমাদের এটা কোথায় আছে দেখাবে। তাহলে ফাইন্ডের কাজ হচ্ছে এটা। এরপর এখানে আরেকটা অপশন আছে রিপ্লেসের কাজটা কি আমরা দেখি। রিপ্লেস হচ্ছে আমি চাচ্ছি যে আমার এখানে যে একটা স্পেলিং আমি অনেকবার লিখেছি ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে, আমি এটা ভুল লিখছি। যেমন এখানে হইতে পারে আমি এখানে একটা লোকের নাম লিখি বা একটা জায়গার নাম লিখি, আপনার রংপুর, আর ও জি রংপুর। এখন রংপুরের মধ্যে আমি সব সময় এ দিয়ে দিছি ভুল করে, মানে যে কয়েকবার আছে আমার প্রত্যেকবারে আমি এ ব্যবহার করছি। আমার এখানে হয়তো 5বার রংপুর লেখা আছে এখানে আছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে কি আমি এই মানে যতবার আছে প্রত্যেকবারে আমি ভুল লিখছি রংপুরটা। তো আমরা এটা একটা একটা করে রিপ্লেস না করে আমরা চাচ্ছি যে একসাথে করা যায় কিভাবে, সেই ক্ষেত্রে আমরা রিপ্লেসটা ব্যবহার করব। রিপ্লেস ব্যবহার করার জন্য রিপ্লেস অপশনে যাব, অথবা কন্ট্রোল প্লাস এইচ যখন দিব, কন্ট্রোল প্লাস এইচ, তখন আমার রিপ্লেসের অপশনটা আসছে। আসার পরে আমি কোন জিনিস এখানে হচ্ছে ফাইল জিনিসটা খুঁজতেছি,
মানে কোন ভুল সংশোধন করার জন্য কোনটা খুঁজতেছি। আমি এখান থেকে রংপুর, এই রং পার লিখছি, এই জিনিসটা খুঁজলাম। এখানে রিপ্লেস উইথ, আমি কি রিপ্লেস করব, সেক্ষেত্রে আমি হচ্ছে রংপুর, আমি রংপুর লিখে এটাকে পেস্ট করে দিলাম রিপ্লেস উইথ। সেক্ষেত্রে আমি ফাইন্ড ওয়ার্ড কি খুঁজছি, রংপুর মানে ভুলটা, আর রিপ্লেস উইথ এটা ভুলটা সঠিক হয়ে রংপুর হবে। তাহলে আমি এটা রিপ্লেস অল দিয়ে দিলে আমার যে কয়েকটা আছে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে। আমার 4টা ছিল, 4টা কিন্তু একসাথে রিপ্লেস হয়ে গেছে। আমি এখন দেখি কোথায় কোথায় আমরা রংপুর লিখছিলাম। এই যে সব জায়গায় কিন্তু আমার রং পার ছিল, সব জায়গায় কিন্তু রংপুর হয়ে গেছে। তাহলে আমরা এই ভিডিওতে এই পর্যন্ত দেখলাম কিভাবে এটা রিপ্লেস করা যায় টেক্সট, আর ফাইন্ডের কাজ কি, রিপ্লেসের কাজ কি, আর এখান থেকে আমরা অটো কারেকশন কীভাবে করে এই জিনিসটা আমরা দেখলাম। আজকে এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।